আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। কে হাসপাতালে? এই রাতুল, এই তুই কার লগে? কই রূপক, আমি তোর জন্য অপেক্ষা করব। বয়ফ্রেন্ড আসলো, ম্যাডাম ওনার সাথে চলে গেছে। ও শিট! সবাই বলছে ইডেন কলেজে ভর্তি হইতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি নাই, মানে আমি মাথায়ও নেই নাই। কিন্তু আপনিও বলছেন আমি ইডেন কলেজে ভর্তি হতে পারবো না। কেন আপু, আমি কি মানুষ না? না না না, ইডেন মেয়েদের কলেজ, ওখানে ছেলেরা পড়তে পারে না, ভর্তি হওয়া যাবে না, ওখানে শুধু মেয়েরাই পড়াশোনা করে। আর তাছাড়া তুমি মানে এখানেও তো চাইলে ভালো মানুষ হতে পারো, তোমার তো ঢাকায় গিয়ে ইডেনে পড়ার কোনো দরকার নেই। কেমন মু আপা, বাড়িওয়ালা যে খাচ্ছর, আমার কোনো বেতন দেয় না, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার কিস্তি আছে, তারপর আবার আমার একটা বাজে একটা অভ্যাস আছে আপা। কি সেটা? ওই যে আপা, এই যে আইপিএল আছে না, যে হাই জিতলে হাই পাইবো, হাই জিতলে হাই পাইবো, আমি তো আপা কিছুই পাই না, আমি খালি হারি আর হারি আর হারি আপা। মানে বেটিং বেটিং গেম? জি আপা, ওই ব্যাটিং, ওই যে ব্যাটিং আপা। ও আপা, তাইলে কি আমি আর ভালো মানুষ হইতে পারবো না? সত্যি ভালো মানুষ হতে চাও? জি আপা। তাহলে তোমাকে একটা জিনিস প্রমিস করতে হবে। প্রমিস কি আপা? প্রতিজ্ঞা, মানে শপথ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আপা, আমি শপথ করলাম। না না, হাত নামাও। মানে তোমাকে কথা দিতে হবে যে তুমি অনেস্ট থাকবে। আপা, আমি তো ভিতরে ভিতরে ওইটাই অনেস্ট, কিন্তু পারি না তো, যে অভাবের কারণে। বাড়িওয়ালা বেতন দেয় না, বউয়ের যন্ত্রণা, কিস্তির যন্ত্রণা, ব্যাটিং এর যন্ত্রণা। ব্যাটিং ছাড়তে হবে। তুমি ফোন ইউজ করো? জি আপা, স্মার্টফোন আপা। লকটা খোলো। আপা, ইংলিশ লেখেন না আপা, বাংলায় লেখেন, আমি আবার বাংলাতে মাস্টার্স। করতে পারছো? হ্যাঁ আপা, একদম স্পষ্ট আপা। এই ঠিকানায় আজকে দুপুরের পরে চলে আসবে। আচ্ছা আপা, আমি কি এখানে গেলে ভালো মানুষ হইতে পারবো? সেটা আজকে দুপুরের পরে আসো, দেখি, তারপরে জানাবো। ঠিক আছে আপা। আপা, আমি ফার্স্ট টাইমে চলে আসবো আপা। জাস্ট টাইম। জাস্ট টাইম, ঠিক আছে আপা, জাস্ট টাইম। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো মানুষ হইতে হবে, ভালো মানুষ হইতে হবে। আপা, আসসালামু আলাইকুম। তুই চলে আসছিস? কখন আসলি? এই যে মাত্র। ও, মামা কেমন আছে? আচ্ছা, আগের থেকে ভালো। দু একদিনের মধ্যে মনে ছেড়ে দিব। আর এতদিন থাকা যায়, বুঝেন না, হসপিটালের মধ্যে জননা পরিবার লোকজন আইছে, থাকা শুরু করছে, ভাবলাম থাক, তাহলে আমি এখন যাই। তো তুই সরাসরি ক্যাম্পাসে আসলি কেন? বাসায় যা, রেস্ট নে, ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর। রাজশাহীতে ঢুকলে আমার কি বাসা টানে? আমার ক্যাম্পাস টানে, আমার ডিপার্টমেন্ট টানে। সেটা বুঝতে পারছি, কিন্তু তোর অ্যাটলিস্ট তো 2টা দিন রেস্ট নেওয়া উচিত। কি পরিমাণ ধকল গেল তোর উপর দিয়ে, আর তোকে কি পরিমাণ টায়ার্ডও লাগতেছে। আমি জানি আমার ভিতরে কোনো চার্জ নাই। যখন আমি রাজশাহীতে ঢুকছি, ক্যাম্পাসের গেটে পাড়া দিছি, তখন থেকে আমার চার্জ হওয়া শুরু করছে। এখন মোটামুটি আছে 7-8% চার্জ আছে। যখন আমি ডিপার্টমেন্টে ঢুকে যাবো, ফুল চার্জ, ওইটা দিয়ে 8-10 দিন চলতাম টানা। বুঝতে পারছি, তারপরও তুই এখন বাসায় যা, বিকালে আসিস, রেস্ট নে। এখন যাই, ক্লাসে ঢুকি, আসবে। সোহান, কি হয়েছে আপনার? কি হয়েছে? কাহিনী কি? কি হয়েছে কন্যাকে? দীর্ঘ নিঃশ্বাস হঠাৎ করে। ম্যাডাম তো নাই। ম্যাডাম নাই মানে? কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে ম্যাডামের? কি নাই মানে কি? কি হয়েছে ম্যাডামের? না কি আপনি বলেন ম্যাডাম নাই? ম্যাডাম ডিপার্টমেন্টে নাই।
ডিপার্টমেন্টে না ডিপার্টমেন্টে আইবো, আপনি যেমনি কইছেন, আপনি বুঝতেছেন, আপনি দম আটকে আইছিল আমার। এমনি কখনো কইবেন না ম্যাডাম নাই। ম্যাডাম হ্যাঁ, ম্যাডাম নাই, ম্যাডাম একটু পরে আসবে, এই জন্য আমি চলে আসি সকাল সকাল। আইসাই আমি ম্যাডামের মুখটা দেখতে পাবো। থাকেন ক্লাসে। সোহান, ম্যাডাম ক্যাম্পাসে নাই। সময় হয়েছে, সময় হলে ঠিকই আসবো। থাকেন। সোহান, কি হয়েছে? সোয়ান 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 কি হয়েছে কোন তো? কি? ম্যাডাম দেশের বাইরে চলে গেছে। আমি রাজশাহীর বাইরে গেছি, এর মধ্যে ম্যাডাম দেশে বাইরে গেছে। ম্যাডামের পাসপোর্ট আছে আমি জানি, কিন্তু এর মধ্যে ভিসা সিলমিল লাগায়া এম্বাসি ফেস করে পরে বিদেশে গেছে না। আপা মজা লইতে না আপনি ভালো। আরে তুই তো জানিস যে আমি কখনো তোর সাথে মিথ্যা কথা বলি না, বলছি না। এটা আপনি কর নাই, আপনি মিথ্যা কথা কর নাই, প্রচুর দুষ্টামি করছেন, প্রচুর আমার নারেন আপনি। সোহান, তুই নিশ্চয়ই জানিস যে আমি এখন তোর সাথে দুষ্টুমি করতেছি না, আমি নাড়তেছি না তোকে, সিরিয়াসলি বলতেছি, বিশ্বাস কর। আপনি বুঝতেছেন না আমি কি টানে আইছি। আমি এখন ডিপার্টমেন্টের সামনে যে দাঁড়াবো, ম্যাডামের জন্য অপেক্ষা করবো। ম্যাডাম আসবে, সানগ্লাসের চোখেও থাকতে পারে, মাথার উপরেও থাকতে পারে, হাতে একটা বই, জর্জেটের শাড়িটা পরে সে আসবে। হিসেব সামনে দাঁড়াবো। ম্যাডাম, এই যে আমি চলে আসছি। ম্যাডাম বলবে, সোহান প্লিজ এটা ক্যাম্পাস ক্লাসে যাও। আমি বলবো একটু দেখি, আবার আমাকে ধমক দিবে। এই কি বলছি আমি? সোহান প্লিজ যাও। ঠিক আছে, শুনলাম। তারপর ক্যাম্পাসে ঢুকবো, ক্লাসে ঢুকবো, ক্লাস করব। তারপর ক্লাস শেষ হবে, ম্যাডাম রিক্সা নেবে। এই রিক্সা যাবে ভদ্রা। আমি রিক্সার পিছন 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 দৌড়াবো। ম্যাডাম একটা সময় বিরক্ত বলবে, এই রিক্সা থামো। সোহান ওঠো। পাশাপাশি দুজন, বাতাসের চুলগুলো আমার গায়ে লাগবে, শাড়ির আঁচল আমার গায়ে লাগবে। প্লিজ বিশ্বাস কর, আমি বলতেছি না। আপনি রাজনীতি সেরা অ্যাক্টিং করেন, এখন তো ওয়েব সিরিজ ওয়েব ফিল্মে কিন্তু অনেকে ভালো করতেছে, আপনি ফাটালাই পারবেন অ্যাক্টিং করে। দৌড় আপা, আপনি হুদাই মজা লিতেছেন না। দৌড়। দেখি না তোমার এই সোহান, এই একেবারে। কিরে বন্ধু, তুই কখন আসলি? এই যে একটু আগে আইছি। ওদিকে সব ঠিকঠাক? হ্যাঁ, ওদিকে সব ঠিকঠাক। ডাক্তার তো কইলো 2 দিনের মধ্যে মনে সেরে দিবে। যাক আলহামদুলিল্লাহ। তো এদিকে কই যাস? যে কই যাবেন আমার ডিপার্টমেন্ট, আমি কই যাব মানে? আরে মাত্র আসলি ঢাকা থেকে, তুই বাসা যাবি না? ব্যাগ ট্যাগ নিয়ে এখানে চলে আসছিস, চল বাসায় চল, রেস্ট নিবি চল। এই জায়গায় গেলে প্রপার রেস্টটা পাবো। ওইদিকে এখন যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আর একদিন ক্লাস না করলে কিছু হয় না। চল আমরা খাওয়া দাওয়া করি, তারপরে রুমে যাই, রেস্ট টেস্ট নেই, আজকে ক্লাসের দরকার নেই, চল। মানে বুঝতেছি না, আমি আমার ক্লাসে যাবো, তুই বাধা দিতেছিস কি লিগা? ওইদিকে আজকে ঝামেলা আছে, আজকে ক্লাসের দরকার নেই, চল। কি খুবই, ওই যে সুস্মিতা ম্যাডাম বিদেশ চলে গেছে, এই তো? তুই জানিস? আমি জানুম না? এই ক্যাম্পাসের কি হয় না হয় সবার আগে আমি সোনার কাছে খবর রাই, ঠিক আছে? আরে মজা কম রয়েছে বন্ধু। হ্যাঁ, কিসের মজা? এই যে সুস্মিতা ম্যাডাম নাই, চলে গেছে, আর চোখ মুখ ঠিক কর, তুই ইমোশনাল দেয়স না। এটা মজার কিছু না, এটা সত্য। সুস্মিতা ম্যাডাম চলে গেছে। আচ্ছা, চলে গেছে না? আচ্ছা, তারপর আগা? তুই যখন ঢাকায় ছিলি তখন এক লোক আসছিল, উনি নাকি আচ্ছা উনি সুস্মিতা ম্যাডামের ফিয়ান্সে। সুস্মিতা ম্যাডাম নিজেই আমাকে ওনার সাথে পরিচয় করা দিয়েছে যে উনি ওনার ফিয়ান্সে, আর ওনার নামও সোহান। উনি দেশে বাইরে থাকে। কি নাম? সোহান। বন্ধু লাস্টে যে ডায়লগটা দিছিস না, ওনার নাম সোহান, এইটা ঠিকঠাক। এর আগে যা কইছ পুরো স্ক্রিপ্টের বাইরে। আমি যা বলছি সবই ঠিকঠাক, তুই এখন যাস না, ওনাকে পাগলামি করবি। তুই চল রুমে চল। তুই আর স্বপ্ন কি শুরু করছিস? মজা লিতেছিস বেটা? এটা মজা না, আমি সিরিয়াসলি বলতেছি। হইছে মজা কম। সোহান ভালো, আর বিশ্বাস। আমি কি খারাপ মানুষ? না। আমি খারাপ মানুষ হইতেছিলাম? না। কে আমার খারাপ বানাইছে? কিস্তি বউ ফোন দেয়, কিস্তির টাকা পাঠাও, কইতে দিমু, করো ধান্দা।
বউ ফোন দেয় করে বাজার নাই, কইতে পাঠামো, করো ধান্দা। এদিক দিয়ে আবার একটু পরে IPL খেলা শুরু হইব, করো ধান্দা। আর আমি একা তো ভাই খারাপ রাস্তায় যাই না, এই খাচ্চর বাড়িওয়ালার কারণে আরো খারাপ হয়েছি। আমি আর এই খাচ্চর বাড়িওয়ালার কাছেও নাই, আর এই ধান্দার বৃত্ত নাই। আমি স্বপ্ন আপার কথা মতো চলমু, আমি ভালো মানুষ হইতে চাই। কারণ সে এত ভালো মানুষ, আমিও ভালো মানুষ। আজকে থেকে আমি আর কোনো ধান্দার ভিতরে আপনি আমার বাসার সামনে? না, আপনি তো প্রতিদিন ইউনিভার্সিটি কষ্ট করেই যান, তো ভাবলাম যে আজকে আপনাকে একটু নামিয়ে দিই, এই জন্য আসলাম। এখানে কষ্টের কি আছে? আমি তো গত 4-5 বছর ধরে এভাবেই ভার্সিটিতে যাই, এটা আমার রেগুলার রুটিন। না না, এটা তো আমি এতটুকু তো আপনার জন্য করাই যায়। আমি আর একবার ধান্দা করতে চাই। এটা আমার খারাপ কাজের জন্য না, IPL এর টাকা ধরার বাজি ধরার জন্য না, বউরে বাজারের জন্য না, কিস্তি দেওয়ার জন্য না, এটা আমার স্বপ্ন মাপার জন্য। কারণ সে আমারে বলছে ভালো মানুষ হইতে, এক জায়গায় যাইতে। তো যাইতে হলে কি লাগবে? গাড়ি ভাড়া লাগবে। আমার কাছে তো গাড়ি ভাড়া নাই, কারণ সকালে 500 টাকা ছিল, বউ রাইখে দিছে। তাইলে আমি কি করবো? এখন 500 টাকা ধান্দা করবো। এটা আমার জীবনে লাস্ট, মানে লাস্ট বলতে লাস্ট। আর জীবনে ধান্দার ধারে কাজ দিয়ে হাঁটবো না। এই খাচ্চর বাড়িওয়ালার মতলবে পইরা আমি এই জায়গায় হয়েছি, কিন্তু না, এটাই আমার শেষ। আমি কি যাব? পারমিশনটা কি দিবেন? না দিলে তো আমি আবার খারাপ মানুষ হইতে হইব, স্বপ্নাপুর ওই জায়গায় যাইতে পারবো না। একটা পারমিশন দেন, দিছেন? এটাই লাস্ট। তাহলে যাই। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভালো আছেন? হ্যাঁ একদম। ভাইয়া, সবার জন্য যেমন করেন, আমার জন্য যদি একটু করতেন। এই, আপনার জন্য একটু করবে মানে? কি করবে আপনার জন্য? আপনি তো ছোট মানুষ, আপনার মনটা ছোট। ভাই তো অনেক বড় মানুষ, ভাইয়ের মনটা অনেক বড়। ভাইয়ের কাছে আমি ওই দিন মাত্র 200 টাকা চাইছি, ভাই আমার 500 টাকা দিছে। আর আপনার কাছে আমি 200 টাকা চাইছি, আপনি মাত্র আমার 20 টাকা দিছেন। আমি 20 টাকা দিছি? হ্যাঁ, 200 টাকা দিছিলাম, ভুলে গেছেন? 200 টাকা ছিল? আমার আবার এত কিছু মনে থাকে না আপু। দেখছেন, কইছিলাম না ভাইয়ের মন অনেক বড়। এই যে পুরো বাংলাদেশের ভিতরে এটা হচ্ছে বড় কোনো নোট আছে 1000 টাকা। যদি 2000 টাকা কোনো নোট থাকতো, ভাই আমারে দিয়ে দিত। যেটার জন্য আসছিলেন পাইছেন তো? যান। ভাই, আপনি যদি প্রতিদিন এই জায়গায় আইতেন, আমার অনেক উপকার হইতো। অনেক উপকার হয়েছে, যান যান যান, এদিকে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আমি সালাম দিব না, আপনার মন ছোট। আর আপনি ওনাকে কেন টাকা দিতে গেলেন? আচ্ছা, এটা তো ভালোই মনে হয়। উফ, আপনি জানেন না, ও আমাদের বাসায় কেয়ারটেকার। ও খুবই খুবই ডেঞ্জারাস। আপনি কালকে ওকে 500 টাকা দিচ্ছেন, আজকে 1000 টাকা দিলেন। আস্তে আস্তে ওর ডিমান্ড বাড়বে, আস্তে আস্তে আরো বেশি চাইবে। ওর থেকে দূরে থাকবেন। না, এটা আমার কাছে কোনো ফ্যাক্ট না। চলুন প্লিজ। ঠিক আছে, আপনি ভিতরে যান, আমি উঠতেছি। বাই। এই শুনুন, হ্যাঁ বলুন। আপনার সাথে আমার কিছু কথা ছিল। আজকে রাতে আমাকে একটু সময় দেওয়া যাবে?
মানে আপনার সাথে ডিটেলসে কিছু কথা শেয়ার করতাম। আপনি চাইলে এখনো বলতে পারেন, আমি এখন ফ্রি আছি, আমার ক্লাস লেট আছে। না মানে আপনি তো বেশ কয়েকদিন আমাকে সময় দিয়েছেনই, আজকে রাতে একটু নিরিবিলি ডিটেলস গল্প আপনার সাথে আমি শেয়ার করব। ওকে, তাহলে রাতে চেষ্টা করব দেখা করার জন্য। ঠিক আছে, বাই। আপনি চাইলে কিন্তু আমাকে তুমি করে বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড। না আমি আপনিতেই কমফোর্ট। ওকে, তাহলে আমিও কমফোর্ট। বাই বাই। চেক করে দেখছেন তো না? আচ্ছা ঠিক আছে। আপা আসসালামু আলাইকুম। আপা ফার্স্টে না মানে ঠিক টাইমে আছি না আপু? অন টাইম। কি আপা এটা? কেন? অফিস অফিস এরকম হয় না কি আপা? মানে আরেকটু ঠিকঠাক করলে একদম অফিসের মতোই হয়ে যাবে। কিসের অফিস আপা? এটা হচ্ছে অনলাইন বাজারের অফিস। অনলাইন বাজার অফিস? ঠিক বুঝলাম না আপা। মানে এখানে অনলাইনে জিনিসপত্র বিক্রি করা হবে। ও ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলা? না না না, এইগুলো বিক্রি করা হবে না, এগুলো তো আর অনলাইনে বিক্রি হয় না। আপু সেটাই তো, এটা তো নামাইতে হয়, আর এটা তো কেনার কিছু নাই। না, এটাও এক রকমের বাজারই। ডাউনলোড করে যে আমরা অ্যাপগুলো নেই সেটাও এক রকমের বিক্রি, কিন্তু আমরা ওই বিক্রিতে যাব না, আমরা এখানে সবজির বাজার করব। আপু কি কন, অফিসে সবজির বাজার কেমনে? এগুলো তো ভ্যানের উপরে থাকে, মানুষের কাছে গিয়ে বলে আবার সবজি সেগুলা না, এইখানে অনলাইনে সবজির অর্ডার নেওয়া হবে এবং আমরা নির্দিষ্ট সময়ে গ্রাহকের কাছে একদম তার অ্যাড্রেসে সবজি পৌঁছে দিব। তাহলে আপু ওই সবজি পৌঁছাই দিব কে? ডেলিভারি ম্যান। আপা মেয়েদেরও কি ডেলিভারি হয়? এটা তো যারা আনবেন হ্যাগো ডেলিভারি হয়। না না, ওইটা না, মানে ধরো সবজি আমার কাছ থেকে কেউ একজন যে অর্ডার করেছে তার কাছে যে পৌঁছে দেয়, সেই যে মাঝখানে যে লোকটা তাকে বলা হয় ডেলিভারি ম্যান। মানে আমার কাছ থেকে সবজি গ্রাহকের কাছে পৌঁছে দিবে। তাহলে কি আপা আপনি আমার যে মাথায় টুপিতে সবজি নেই, আপা আপনার সবজি, খালা আপনার সবজি, তাহলে কি আপা আপনি আমার যে সবজি নেওয়া না করাইবেন? মন কেন খারাপ করছো বলো তো? এটা একটা স্মার্ট প্রফেশন। আর এমন তো না যে আমরা শুধু দেশেই সবজি বিক্রি করবো, আমরা তো দেশের বাইরেও সবজি বিক্রি করব। আপা তাহলে কি সবজি নিয়ে বিদেশে যাওয়া লাগবে? তাইলে আপা আমার এটা দিয়েন না, কারণ এই যে একটা প্লেন উড়ে, ওটার কোনো রাস্তা নাই, যদি নিচে টিচে পড়ে যায় তাহলে তো আমি শেষ। আপা আরে না না, এত দূর চিন্তা করার দরকার নেই। আপাতত রাজশাহীতে সবজি বিক্রি করি, তারপরে পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা আপা, তাইলে আমার পদের নাম কি? ডেলিভারি ম্যান। ও আচ্ছা আচ্ছা আপা, আমি কি কোনোদিন ম্যানেজার হইতে পারবো না? অবশ্যই পারবে। তুমি যদি সৎ হয়ে মনোযোগ দিয়ে তোমার কাজ করো, তাহলে তুমি কোনো না কোনো দিন তো ম্যানেজার হতেই পারবে। সুরিয়া ম্যানেজার? আপা দেখছেন যে সুরিয়ার সাথে ম্যানেজারের নামটা কত ভাল লাগে, সুরিয়া ম্যানেজার। আচ্ছা সুরিয়া, জি আপা। তোমার নাম কি আসলে সুরিয়া? হ্যাঁ। কে রাখছে নামটা? জি আপা, বাবা মার নাম রাখছে সবুর আলী। আচ্ছা আপা, আপনি কোন এরকম একটা স্মার্ট পোলা যেভাবে রাস্তাঘাটে হারে, হ্যাঁ নাম যদি হয় সবুর আলী, তাহলে মানছে কি হইব? তাই আমার নাম দিচ্ছি সবুর আলী থেকে সুরিয়া। আর সুরিয়ারে চিনেন না? ওই যে তামিল ছবিতে কি সুন্দর সুন্দর নায়িকা পায়, কি ফাইট করে। সুরিয়া তামিল সিনেমা না? তামিল হিরো। 50টা বেশি দিন, 650। না ভাই হবে না, ও তোর সাথে কিছু করছে। আচ্ছা ঠিক আছে, ওরা থাপড়ে এখানে নিয়ে আসবো। আমাদের সম্পর্কটা আগের মতো নাই। কত বললা? আপা 850। আপা আমি যদি বুঝি আমার সুস্মিতা কি ফিরে আসবে বলেন? সে সম্ভাবনা নাই।